অতিরিক্ত সময়ের শেষ মিনিটের ঘটনা ছিল সেটি। হামজা চৌধুরীকে পেছন থেকে কোনোই মারা হয়েছিল। এরপর হামজা চৌধুরী ব্যাপকভাবে খেপে যান, কিন্তু তখন দেখা যায় হামজা চৌধুরীকে ধাক্কা দিচ্ছেন সান মারিনোর একজন ফুটবলার, যেটা মেনে নিতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। তারপর ধাক্কাধাক্কি শুরু হয় এবং দু দলের মধ্যে তুমুল হাতাহাতি এক পর্যায়ে বড় রূপ নিতে গেলে সেখানে সমঝোতায় ফিরে আসে বাংলাদেশের ফুটবলাররা, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এ ম্যাচে সান মারিনো যে আচরণ করেছে সেটা সত্যি দুঃখজনক। তবে ম্যাচের ৮৬তম মিনিট রুদ্ধশ্বাস মুহূর্ত, হামজা চৌধুরীর ফ্রি কিক, সেখান থেকে বিশ্বনাথ ঘোষের দারুণ শট এবং আবারও তপু বর্মন দুর্দান্ত হেড এবং বল জড়ালো জালে। তাতে বাংলাদেশের বিজয়ী উল্লাস। ইতিহাস স্মরণীয় এক মুহূর্ত তৈরি হলো বাংলাদেশ ফুটবলের জন্য। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এটা বাংলাদেশ সমর্থকদের জন্য ছিল অপ্রাপ্তির এক পূর্ণতা। খেলোয়াড়দের কাছে যে ম্যাচটি ঐতিহাসিক এবং রোমাঞ্চকর। আর এমন ম্যাচে খেলতে নেমে সান মারিনো যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হয়েছিল বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলছে না, কারণ তাদের ঘর, তাদের মাঠ, দাপটটাই আলাদা। তবে এরই মধ্যে ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। গোল তপু বর্মনের গোলে ইতিহাস গড়ল বাংলাদেশ। ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক গোল। তবে সেখান থেকে পাল্টা অ্যাটাক শুরু করে সান মারিনো এবং বাংলাদেশকে দেখিয়ে দেয় তাদের ঘরের মাঠে তারাও কম নয়। ম্যাচের ৩১তম মিনিটেই গোল পরিশোধ করেন সান মারিনো। গোল হজম করলো বাংলাদেশ, সমতায় ফিরল সান মারিনো। এই গোলের পেছনে দায় রয়েছে তপু বর্মনের। তিনি গোল করেছেন, আবার তিনি যেন বাংলাদেশকে গোল খাওয়ালেন। যেখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সান মারিনোর এক সমর্থক তার নিজের দেশ গোল করেছে উদযাপন করছে, ভালো কথা, কিন্তু তার গায়ে ছিল বাংলাদেশের জার্সি, যেটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এরপর প্রথমার্ধে ১-১ গোলে সমতায় শেষ করে বাংলাদেশ। হতাশ সবাই তাকিয়েছিল বাংলাদেশকে দ্বিতীয় অর্ধে ফিরতে পারবে জয়ের মিশনে। এরপর বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ মিস করে এবং গোলবারে পর্যন্ত বল লাগে, কিন্তু সেটাও গোল হয় না। মনে হচ্ছিল বাংলাদেশের ভাগ্য কি আজ সহায় হবে না, কিন্তু না। একেবারে ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্তে ৮৬তম মিনিটে আবারও তপু বর্মন দারুণভাবে হেড এবং গোল। বাংলাদেশ টপকে গেল ১-২ গোলের ব্যবধানে এবং এরপর শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত জয়। তবে বাংলাদেশের কাছে হেরে সান মারিনো যেন তাদের নিজেদের ঘরের মাঠে একটু বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। ম্যাচের মধ্যে সে কি মারামারি, একে অপর